নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা একটু লোটে মাছের তেল ঝাল করে তোমাদেরকে দেখাবো। লোটে মাছ কিন্তু আমার ভীষণ প্রিয়। কার কার প্রিয় তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ প্রিয় লাগে এই মাছটা। তো এতে কি কি লাগছে দেখো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল, আর একটা মশলা আমি বেটে নিয়েছি, হচ্ছে রসুন বেটে নিয়েছি, আর আদা আর হলুদ আর কালো সর্ষে একটুখানি আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা তেল ঝাল, তো সেই জন্য একটু সর্ষে বাটা আমি এর মধ্যে দেবো। হলুদ সর্ষে 1 চামচ, আর কালো সর্ষে 1 চামচ, আর একটু আদা আমি পেস্ট করে নিয়েছি। শিলনোড়াতেই কিন্তু বেটে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করিনি, শিলনোড়াতেই বেটে নিয়েছি। আর মাছটাকে দেখো প্রথমে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তারপরে হলুদ আর লবণ মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে বেশ 20 মিনিট মতো মাছটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো মাছটা রাখার পর তারপর আমি দেখো এই মাছটাকে কিন্তু আমি এইভাবেই রেখে দেব। তো তারপরে আমি কিভাবে এই রান্নাটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়। আমি তো ভীষণ ভালোবাসি। জানি না তোমরা কে কে লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসো। আর আমি কিন্তু এই লোটে মাছের এই গোটা গোটা মানে ঝালটা খেতেই বেশি পছন্দ করি। লোটে মাছ অনেক রকম করে করা যায়, ঝুড়ি ঝুড়ি করেও অনেকে করে, কিন্তু আমি ঝুড়ি ঝুড়িটা খেতে পছন্দ করি না, আমি এই গোটাটাই খেতে পছন্দ করি। তো বন্ধুরা দেখো একটু লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে বেশ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে, একদমই নরম হয়ে গিয়েছে। তো এবার আমি এক এক করে মশলাগুলো এক এক করে দিতে থাকবো। তো দেখো প্রথমেই কিন্তু আমি রসুন বাটাটাকে এর মধ্যে দিয়ে দেব। রসুন বাটাটা কিন্তু আমি পুরো মিহি করে বাটিনি, মানে একটু সামান্য কিন্তু থেঁতো করে নিয়েছি, খুব একটা যে মিহি করে বাটিনি, একটু একটু হালকা হালকা মতো করে কিন্তু গোটা গোটা রয়েছে। তো দেখো এরমভাবে আমি একটু বেটে নিলাম শিলনোড়াতে, বেটে ভালো করে এটাকে রসুনটাকে আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব, টমেটো আর কুচি আর পেঁয়াজ কুচির সাথে কষিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি আদা বাটা, মানে আদা আর ওই যে কালো সর্ষে, হলুদ সর্ষে আমি একসাথে বেটে নিয়েছিলাম। যেহেতু এটা তেল ঝাল, তো সেই জন্যই আমি একটু সর্ষে বাটা দিয়েছি। আর তারপরে 1 চামচ মানে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি ওই 2 চামচ মতোই দিলাম। কারণ যেহেতু এটা তেল ঝাল, তো একটু ঝাল ঝাল হবে, কষা কষা হবে, মানে একটু মাখো মাখো হবে। এই যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি কিন্তু শাহি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করি না। আমি কিন্তু এই শুকনো লঙ্কার গুঁড়োই একটু মানে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কিন্তু অনেকগুলোই দিয়েছিলাম। আর এই মশলাটা দেখো, এটা কিন্তু আমি সবসময় এই মশলাটা আমি মানে এর মধ্যে আছে জিরে, আছে গোটা জিরে, গোটা ধনিয়া, আর গোটা মৌরি, আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা আমি কিন্তু একসাথে ভেজে নিয়ে আর এটা আমি গুঁড়ো করে কৌটোতে রেখে দিই। এটা কিন্তু স্পেশাল মানে মশলা, এটা কিন্তু আমি যখনই কোনো রিচ রান্না করি এই মশলাটা কিন্তু আমি একটু দিই, খুব সুন্দর কিন্তু খেতে হয়, টেস্ট হয় খুব সুন্দর। তো সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি ওই যে লোটে মাছগুলো হলুদ লবণ মাখানো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নেব, বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে উঠবে তখনই আমি কষানো বন্ধ করে দিলাম। দিয়ে এইবার আমি এর মধ্যে ওই যে শিলনোড়া ধোয়া বাটা একটু জল ছিল, শিলনোড়া ধোয়া জল একটুখানি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এমনিতেই মানে এই লোটে মাছে একটু নরম, তো জল জল মতো ওঠে, তো আমি খুব সামান্য জলটা দিলাম। দিয়ে আমি কিন্তু আর বেশি নাড়ানাড়ি করব না, ঢেকে রেখে দিলাম। তো এবার দেখো, এবার মাঝখানে একটু ঢাকাটা খুলে আমি একটু উল্টে পাল্টে দেবো। একটা মাছও কিন্তু ভাঙবে না, সব কিন্তু গোটা গোটা থাকবে। আর এই গোটা মাছগুলো খেতে এত দুর্দান্ত লাগে বন্ধুরা, কি বলবো, আমার তো দুর্দান্ত লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এই যে লোটে মাছের তেল ঝাল কার কার ভালো লাগে। এই মাছটা অনেকে পছন্দ করে না, আর আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমার কিন্তু খুব মানে প্রিয় মাছ একটা। আমার বড় মেয়ে কিন্তু এই মাছটা খায় না, ওর বাবাও খায় না, আমি আর আমার ছোটো মেয়ে কিন্তু এই মাছটা ভালোবাসি। তো ভীষণ ভালো লেগেছে এই যে মাছটা। এবার দেখো অনেকটা ঝোল মেরে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে একটু গা মাখো মাখো করলাম, একটু মাখো মাখোই এটা কিন্তু করে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একটু ধনেপাতা থাকলে একটু কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিলে নামাবার আগে খুব সুন্দর লাগে। তো আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো ধনেপাতাটা আমার কাছে ছিল না বন্ধুরা, না হলে আমি ধনেপাতা একটু কুচি ছড়িয়ে দিতাম। দুর্দান্ত খেতে লাগে কিন্তু এই মাছটা। তো দেখো বেশি দামিও নয় যে অনেক দাম তা না,
তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।